শিক্ষাই সমাজে আনতে পারে পরিবর্তন, আনতে পারে উন্নতি। সেজন্যই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষিত করে তুলতে হবে, আর তার জন্য দরকার সঠিক শিক্ষায়তন এবং মূল্যবোধ সম্পন্ন শিক্ষকের। কিন্তু পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেখা গেল এক অন্য চিত্র। দেখে বোঝার জন্যই স্কুল নাকি গোয়াল ঘর, দেখলেই অবাক মনে হবে। এটা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়, খোদ সরকারি স্কুলের এই জরাজীর্ণ দশা। ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়। বিল্ডিং বাড়ি থাকলেও তার মধ্যে পরিচ্ছন্নতা নেই নামমাত্র। একেবারে বেহাল অবস্থা যাকে বলে। পানীয় জলের ট্যাঙ্কি থেকে টয়লেট, সব কিছু জুড়েই অপরিচ্ছন্নতা এবং রুগ্ন অবস্থা। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্কুলের বেহাল অবস্থা। স্কুলের ক্লাসরুমের মধ্যেই পড়ে রয়েছে জ্বালানি, সেই সঙ্গে আবর্জনা স্তূপ। খাবারের ব্যাপারেও যে নামমাত্র পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না, তা দেখা গেল মিড ডে মিলের ক্ষেত্রেও। অভিযোগ, একটা ক্লাসরুমের মধ্যেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস চলে। শিক্ষকেরা সময় মতো শ্রেণীকক্ষে প্রবেশও করে না, স্কুলে আসেন নিজের নিয়ম মর্জি মেনে। পাশাপাশি স্কুলের মিড ডে মিলের নিয়েও অনিয়মের দাবি অভিভাবক সহ স্থানীয় বাসিন্দা তথা স্কুলের প্রাক্তন সভাপতির। নানা ক্লাস উপরে হতো, এইখানে অনুষ্ঠানের জন্য একটু সেখানে বন্ধ রাখা হয়েছিল। এখানটার অনুষ্ঠানে তো ছবিতে দেখা যাচ্ছে যে ক্লাসরুমের মধ্যে রয়েছে জ্বালন, পাশাপাশি না ওই বিল্ডিংয়ে জ্বালনটা রাখছে। এদিন বেলার দিকে স্থানীয় এলাকার বাসিন্দারা স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিভাবকেরা জানিয়েছেন এ বিষয়ে বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোনো লাভ হয়নি। তারা জানাচ্ছেন স্কুলে 3 জন শিক্ষক রয়েছে, তারা নিয়মিত স্কুলে আসেন না। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই জানিয়েছে প্রতিনিয়ত অ্যাটেন্ডেন্স টুকুও নেওয়া হয় না। না নাম ডাকে না, না বল মুখে বল, মুখে বল, হ্যাঁ কি না বল, হ্যাঁ না নাম ডাকে না, তা মুখে বল, জোরে বল, জোরে বল। রেগুলার মিড ডে মিলও দেওয়া হয় না, ভয়ে ছাত্রছাত্রীরা মুখ খোলে না। আমাদের স্কুলের মূল সমস্যা হচ্ছে সাতখণ্ড প্রাইমারি স্কুল আজ পর্যন্ত চলছিল, কিন্তু এই 1-2 বছর হলো 3 জন মাস্টারমশাই আছেন। স্কুলের ছাত্র সংখ্যা রেজিস্টারে যা দেখা যাচ্ছে উপস্থিতির হার কম। উপস্থিতির হার কম হওয়ার কারণটা হচ্ছে এখানে কোনো পড়াশোনা হয় না। 3 জন মাস্টারমশাই আসেন, একটা টেবিলে বসেন আর ছাত্রদের মিড ডে মিলটা খাইয়ে ছেড়ে দেন। এখানে কোনো ক্লাস হয় না। একটা ছেলে যদি কোনোদিন কোথাও না বলে বাড়ি চলে যান, তারও খোঁজ খবর রাখেন না মাস্টারমশাইরা। তবে অভিভাবকেরা বলছেন যে অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ আমাদের কাছে যেটা বাচ্চাগুলো গিয়ে ঘরে বলে যে এখানে পঠন পাঠন হয় না, মাস্টাররা পঠন পাঠন ধরেন না, বা মিড ডে মিল যে চলে, এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। মাঝে মাঝে তো জল থেকে আরম্ভ করে খাদ্য যেগুলো খাওয়ানো হয়, মশলাপাতি যেগুলো দেওয়া হয়, সেগুলো খুব পুরানো দিনের এবং বিচার করে দেখলে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেই সব খাওয়ানো হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, স্কুল একটা পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন। ওনারা যে ছুটিও নেন, কোনো এখানে নোটিশ দেন না, কোনো কিছু নেই, কোনো ডিসিপ্লিন নেই। তো সব মিলে পঠন পাঠনের ঘাটতির জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি। কিন্তু এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র দাস সমস্ত কিছু অভিযোগই অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সমস্ত বিষয়টি এড়িয়েও গেছেন। মাস্টার কিছু বলে না। পড়াশোনা ঠিকঠাক হয় না, একটা রুমে সব ক্লাস হয়। হ্যাঁ, কতদিন ধরে চলছে? অনেকদিন ধরে। জোরে বল, জোরে বল। মিড ডে মিল ঠিকঠাক হয়? খাওয়া দাওয়া ঠিক হয়, খাওয়া দাওয়া ঠিক হয়? না, জোরে বল। কিছুই হয় না? তোমরা স্যারকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ হ্যাঁ, স্যার মারবে বলে জিজ্ঞেস করি না। তবে ফোনে যোগাযোগ করা হলে এগরা উত্তর চক্রের স্কুল পরিদর্শক সুব্রত দে বলেন, যদি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো কিছু গাফিলতির অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু স্কুলের বেহাল দশা, স্কুলের ওপরে নির্ভর করে আছে ছোট ছোট এই ছেলেমেয়েগুলোর জীবন। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদীর রিপোর্ট, খবর বাংলা।